শুনলাম বাংলাদেশে নাকি স্পেশাল একটা স্মার্টফোন আসতে যাচ্ছে খুব শীঘ্রই, OnePlus Nord C4 Lite। জি, স্মার্টফোনটা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, বাট বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল নিয়ে আসতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ, নিশ্চয়ই খুব ভালো আছেন। আর একটা ব্যাপার শুরুতেই বলে দিই, আগামীকাল আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনারা জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট এখনই এই ভিডিওতে করে ফেলুন, সেক্ষেত্রে কালকে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে আজকে আরও একটা TWS ভিডিও যাচ্ছে, যেখানে চারটি TWS আপনাদের জন্য ফ্রিতেই দেওয়া হচ্ছে গিভওয়ে। সো ওইটাতে অবশ্যই অংশগ্রহণ করে নেবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, হয় এই ভিডিওর আগে আপলোড হয়ে গেছে, নাইলে পরে আপলোড হবে। সো চোখ রাখুন স্যাম জোন চ্যানেলটাতে। অলরাইট, যেটা বলছিলাম, OnePlus Nord C4 Lite এই ডিভাইসটি বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে, এবং OnePlus বাংলাদেশে অলরেডি তাদের ফেসবুকে কিন্তু বিভিন্ন রকমের টিজার দিচ্ছে যে তাদের স্মার্টফোন আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং রিভিউ ইউনিট আমার হাতে, যেমনটা আপনারা দেখছেন, খুব বোল্ড কালার। সো OLED প্যানেল থাকছে এবং 120 Hz হাই রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশন, 1200 না 1300 নিটস পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 695 5G SoC, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে সনির সেন্সর থাকছে যেটা LYT600 প্লাস 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তার মানে আপনি আলট্রা শুটারটি পাচ্ছেন না এখানে। আর এই স্মার্টফোনে 5500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং সিস্টেম, আর স্টেরিও স্পিকার রয়েছে, এবং এর স্টোরেজ টাইপ UFS 2.2। তো এই ডিভাইসটার দাম ইন্ডিয়ার ক্ষেত্রে 20,000 RS। বাংলাদেশে আপনি কেমনটা আশা করেন কমেন্ট করে জানাবেন। তবে ভাই এই কালারটা বেশ বোল্ড লাগছে এবং ইউনিক, এমন কালার টোনের ফোন আমি খুব একটা বোধহয় দেখিনি। অন্যদিকে OnePlus-এর আরেকটা ডিভাইস চায়নার মার্কেটে কিন্তু লঞ্চ হয়ে গেল, এবং বাংলাদেশে আশা করা যায় খুব শীঘ্রই এটা আমরা গ্রে মার্কেটে পেয়েও যেতে পারি। OnePlus Ace 3 Pro, যেখানে 1.5K রেজুলেশনের কার্ভড প্যানেল রয়েছে, এবং এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3। তার মানে একদম টপেস্ট প্রসেসরটাই থাকছে আর কি এখানে। ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের বোধহয় ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এই ফোনটার ব্যাটারিটা অনেক বড়, 6100 mAh। আর এর দাম আমরা যদি কনভার্ট করে নিই বাংলাদেশি টাকায়, সেক্ষেত্রে 40,000 প্লাস এর আশেপাশে দাঁড়ায় আর কি। যদি বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালভাবে আসলে দেখবেন দাম আরও কিছুটা বেড়ে যেতে পারে। CMF Phone 1, এটা নিয়ে প্রতিটা টেক নিউজেই কথা হচ্ছে, কারণ নতুন নতুন অনেক কিছু আমরা জানতে পারছি। যেমন এবারে আমরা দাম সহ অনেক কিছু জেনে ফেলছি। ডিসপ্লেটা LTPO AMOLED প্যানেল, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 2000 নিটস পিক ব্রাইটনেস নাকি দিচ্ছে এবারে CMF বা নাথিং ফোন। প্রসেসরের ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন ছিল, তবে যা শোনা যাচ্ছে এবারে এটাই বোধহয় ঠিক। একদম লেটেস্ট প্রসেসর MediaTek Dimensity 7300। আরও শোনা যাচ্ছে এই ফোনে দুইটা ক্যামেরাই থাকবে, তবে এবারে কোনো ওয়াইএস থাকছে না। মেন ক্যামেরা 50, আলট্রাওয়াইডও 50, অন্যদিকে মোনো স্পিকার থাকছে। এরকম একটা ফোনের সাথে স্টেরিও না হলে জমে নাকি, তো ওটা থাকছে না, কিছু করার নেই। আর এই ফোনের দাম ধারণা করা হচ্ছে ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে নাকি মাত্র 20,000 রুপিতেই লঞ্চ করতে পারে CMF Phone 1 বা CMF। তো আমি জানি না এমন দামে আসবে কিনা, আসলে খুব ভালো একটা ডিল হবে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি 30-এর নিচেই পেয়ে যাই, তাহলে খুব কড়া একটা ডিল হয়ে যাবে। রিয়েলমি নাম্বার সিরিজ বরাবরই কিন্তু জনপ্রিয়, বাংলাদেশ বলুন ইন্ডিয়াতে বলুন। তো নাম্বার সিরিজের ফোন বাংলাদেশে কন্টিনিউ হচ্ছে না আমরা দেখছি, বাট এবারে যতটুকু শুনলাম রিয়েলমি নাম্বার সিরিজের ডিভাইস লঞ্চ করবে। তো 13 সিরিজের 13 Pro Plus এই ডিভাইসটা কি নিয়ে আসে অলরেডি আমরা অনেক কিছু জানতে পারছি। যেমন এখানে তারা কার্ভড প্যানেলই ব্যবহার করছে, 120 Hz হাই রিফ্রেশ রেট, 1.5K রেজুলেশন থাকার পসিবিলিটিস আছে। কিন্তু ক্যামেরাতে আপনারা স্পেশালিটি পাবেন, মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেখানে ওয়াইএস থাকবে, সনির সেন্সর থাকবে, পরবর্তী শুটারটা 50 মেগাপিক্সেল, 3x পেরিস্কোপ জুম লেন্স এটা। এর পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটারও থাকছে। তো বলা যেতেই পারে রেয়ারের সবকটা শুটার কাজের। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। 100% শিওর করে বলা যায় এই ফোনে ব্যাটারি থাকবে 5050 mAh, তবে চার্জারের ব্যাপারটা শিওর না, 80 ওয়াট হওয়ার পসিবিলিটি আছে। Android 14 এবং Realme UI 5 দিয়ে রান করবে এই ডিভাইস। তবে এই মুহূর্তে FCC সার্টিফিকেশন সাইটে চলে আসছে এই ডিভাইস, যেখানে দেখা যায় ColorOS দিয়ে রান করছে, বাট ফাইনালি ইউনিটগুলো Realme UI তে থাকবে আর কি। আর অন্যদিকে এই ফোনের দাম ধারণা করা হয় ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে 30,000-এর মতো হবে। বাংলাদেশে কি হবে সেটা তো বুঝতেই পারছেন, অফিসিয়াল লঞ্চ করলে আমার তো মনে হয় 50,000-এর ঘরে নিয়ে ঠেকাই দেবে প্রায়। দেখা যাক কি হয়। পিক্সেল প্রেমীরা কোথায়, তাদের জন্য 9 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং 13ই আগস্ট লঞ্চ হচ্ছে পিক্সেল 9 সিরিজ, যেখানে তাদের 9 সিরিজে যা যা আছে সব কিছুই লঞ্চ করবে, এবং একই দিনে হয়তো আমরা Android 15ও লঞ্চ করতে দেখব। পিক্সেল 9 এর ডিসপ্লে সাইজ হবে 6.24 ইঞ্চ, 120 Hz হাই রিফ্রেশ রেট, এবং অবশ্যই 16GB পর্যন্ত র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। অন্যদিকে পিক্সেল 9 Pro XL এই ডিভাইসটা থাকবে হচ্ছে গিয়ে 6.73 ইঞ্চ, 120 Hz হাই রিফ্রেশ রেট, এবং 16GB পর্যন্ত র্যাম এখানেও পাওয়া যাবে। আর অবশ্যই টেনসরের নিউ জেনারেশনের চিপ থাকবে, খুব স্বাভাবিক। গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে 10 জুলাই, যেখানে স্যামসাং তাদের অনেক দারুণ ডিভাইসগুলো লঞ্চ করে। স্যামসাং দুটো ইভেন্ট করে আপনারা জানেন, একটাতে ওই যে S23 সিরিজ বা ওগুলো আমরা লঞ্চ করতে দেখি, 3 না মানে S সিরিজগুলো লঞ্চ করতে দেখি। অন্যদিকে এই আনপ্যাকড ইভেন্টে তাদের স্পেশাল ইউনিটগুলো লঞ্চ করে, এর মধ্যে থাকতে পারে তাদের ফোল্ডেবল ডিভাইস, ফ্লিপ ফোন, ফোল্ড ফোন, এবার যেমন 6 চলে আসবে, তারপরে তাদের ঘড়ি লঞ্চ করবে, তারপরে বাডস রিং,
এই সমস্ত জিনিসগুলো আমরা 10 জুলাই লঞ্চ হতে দেখব। ইউতে অলরেডি সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু টাইপ সি পোর্টকে ডিফল্ট পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের প্রত্যেকটা ডিভাইস আমরা তেমন কিছু দেখছি। আইফোনে অলরেডি আমরা দেখছি টাইপ সি এবার থেকে শুরু হয়েছে। তো এবারে ইন্ডিয়াতেও সেরকম সিস্টেম নিয়ে আসছে ওরা, যেখানে তাদের প্রত্যেকটা প্রোডাক্টে, এই ধরনের প্রোডাক্টগুলোতে অবশ্যই টাইপ সি ম্যান্ডেটরি, ইউএসবি ব্যবহার করা আর যাবে না, টাইপ সিতে শিফট করতে হবে। ফোনের জন্য নির্ধারণ করা হয়েছে 2025 সালের মধ্যে এগুলোকে সব টাইপ সিতে নিয়ে আসতে হবে। ল্যাপটপের জন্য বলা হয়েছে 2026 সালের মধ্যে সবগুলোকে টাইপ সির আন্ডারে নিয়ে আসতে হবে। বাংলাদেশে এমন কিছু করা উচিত। এখনও 2-1টা ব্র্যান্ড থেকে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট দেখি, যে জিনিসটা আসলে খুব একটা ভালো লাগে না এবং ওইটা নষ্ট হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকে। অন্যদিকে টাইপ সি পোর্টে আমাদের ঘুরে ফিরে কানেক্ট করা লাগে না এবং দীর্ঘদিন থেকে খুব কম মানুষেরই দেখা যায় এগুলো নষ্ট হয়। তো এই ছিল ভাই ব্রাদার আজকের টেক নিউজ। সো যেটা বলছিলাম, কীভাবে অংশগ্রহণ করে ফেলেন ঝটপট, আর আগামীকালকের জন্য প্রশ্ন করে ফেলতে পারেন, ওগুলোতে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। জি হ্যাঁ, অনেক বেশি ভালো। টিল দেন, টেক কেয়ার।